আসলে তো আমরা দেখি মানুষ জীবন পায়, এরপরে মানুষ একটা সময় পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বলেন যে মানুষের মৃত্যু আগে তারপরে হায়াত। আসলে আল্লাহ তাআলা বোঝাতে গেলেন, বলতে চাইলেন যে আসলে মানুষ তোমরা মৃত্যু থেকে এসেছো, মৃত্যু থেকে তোমার জীবন। দুনিয়ার জমিনে যারা এসেছে, অনেক মানুষ হয়তো এমন পাওয়া যায় যে তারা অল্প সময় দুনিয়ার জমিনে পায়, হায়াতের জিন্দেগি বেশি দিন পায় না, অল্প সময় পরে মৃত্যু হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা দীর্ঘ সময় দুনিয়াতে জীবন যাপন করে, 5 বছর, 7 বছর, 10 বছর। আবার কাউকে দেখা যায় সে 100 বছরের কোটাও পৌঁছে যায়, তারপরে মৃত্যু হয়। তো আসলে আল্লাহ এখানে বোঝাতে চাইলেন যে মানুষ আসলেই তোমরা মৃত্যু থেকে সৃষ্টি, মৃত্যু তোমার অনিবার্য হবে। মানুষ হায়াত পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে। রব্বুল আলামিন ভিন্ন এক আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, তোমরা কিভাবে গাদ্দারি করো, কিভাবে নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত। মানুষ মৃত্যু থেকে এসেছে, এটাই চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন যে মানুষের মৃত্যু আগে এবং হায়াত মানুষের পরে। মানুষ দুনিয়াতে আসার পরে অল্প সময় পায়, কেউ হয়তো ভালো আমল করে, কেউ হয়তো খারাপ আমল করে। যারা ভালো আমল করে, যারা খারাপ কাজ করে, যারা নেক আমল করে না, এদের জন্য পরকালে এক ভীষণ আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা নেক আমল করে তাদের জন্য ভালো জায়গা জান্নাত রেখে দিয়েছেন। যে যারা হিংসা, অহংকার এবং গাদ্দারির জন্য আল্লাহকে মানে না, কোরআনের পথের আওয়াজকে চলে না, কোরআন মানে না, তাদের জন্য জাহান্নাম